গাড়িতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে আজ নরসিংদী সদর উপজেলায় ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করেছেন যানবাহন চালক ও মালিকরা। ৫ ঘন্টা পর তা প্রত্যাহার করা হয়। বেলা ১১টা থেকে সদর উপজেলার সাহেব প্রতাপ এলাকায় অবস্থান নেন তারা। এ সময় মহাসড়কের দুই পাশের অন্তত ২০ কিলোমিটার দীর্ঘ এলাকায় আটকা পড়ে বিভিন্ন রুটে চলাচলকারী যানবাহন। মহাসড়ক অবরোধকারী গাড়ি চালক ও মালিকরা জানান, গ্যাস সরবরাহে কোনো সময়সীমা থাকা যৌক্তিক নয়। তারা বলেন, নরসিংদী থেকে দেশের বিভিন্ন গন্তব্যে যাতায়াতকারী রেন্টেড কার পরিবহন সহ বিভিন্ন গাড়িতে গ্যাস সরবরাহ না করে কন্টেইনারে কলকারখানায় সিলিন্ডারের মাধ্যমে গ্যাস সরবরাহ করা হচ্ছে। এর প্রতিবাদ এবং সিএনজি পাম্প স্টেশন থেকে যানবাহনগুলোতে ২৪ ঘন্টা গ্যাস সরবরাহের দাবিতে সড়ক অবরোধ করেছেন তারা। নরসিংদীর মহাসড়কের পরিস্থিতি জানাতে সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সেলিম মিয়া। সেলিম, অবরোধ তো প্রত্যাহার করা হয়ে গেছে, এখন ঢাকা সিলেট মহাসড়কের অবস্থা কেমন দেখছেন? তাওসিয়া, আমি এখন দাঁড়িয়ে আছি নরসিংদীর মাধবদী এলাকায়। দীর্ঘ ৫ ঘন্টা জ্যামজটের ফলে যেই ২০ কিলোমিটার জ্যামজট লেগেছে তা যদি অপসারণ করতে হয় তাহলে রাত্র প্রায় ১২টা থেকে ১টা চলে যাবে। আর বিশেষ করে ঢাকা সিলেট মহাসড়কে যেই অটোরিক্সা, ব্যাটারি চালিত রিক্সা চলছে, এই রিক্সার ফলে অহরহ দুর্ঘটনা ঘটছে। এ ব্যাপারেও তাদের ড্রাইভারদের অভিযোগ যে অটোরিক্সাগুলোর জন্য আমরা ধীরগতিতে চলতে হচ্ছে। এবং শুধু আজকে যেই ৫ ঘন্টা অবরোধ শুধু এই না, মাধবদী এবং নরসিংদীতে জেলখানার মোড়ে দীর্ঘ প্রায় ১-১.৫ ঘন্টা প্রত্যেক দিনেই যানজট লেগে থাকে। পুলিশের আগের যেই তৎপরতা ছিল সেই তৎপরতা এখন তাদের সেই স্পিও নাই যে তারা ওইভাবে তাদেরকে হ্যান্ডেলিং করবে এবং তাদের কথাও তারা শুনতেছে না, এরকমও পুলিশের টিআই আমাদেরকে যেমনটা জানিয়েছে। তবে যেই যানজট সৃষ্টি হয়েছে এবং রাস্তাঘাটের যেই অবস্থা, নরসিংদী ঢাকা সিলেট মহাসড়কের যেই নতুন সম্প্রসারণের কাজ হচ্ছে বিদায় তারা এই অভিযোগও করেছে যে আমাদের রাস্তাঘাট খানাখন্দে ভরা, বিদায় আমরা লাইন ভালো করে চলতে পারি না এবং আমরা স্পিড দিতে পারি না। এর জন্যই আমাদের আরও সমস্যার সৃষ্টি হচ্ছে। আর গ্যাসের যেই সমস্যা, এটা শুধু আজ নয়, যে দীর্ঘদিনের একটা সমস্যা। আমরা এই ধরনের কোনো নিষেধাজ্ঞা নেই যে আমরা এই লরিতে গ্যাস দিতে পারবো কি পারবো না, এই ধরনের কোনো নিষেধাজ্ঞা আমাদের নাই। আর যারা গ্যাস চালিত যান তারা বলছে যে না, তারা শুধু আমাদেরকেই গ্যাস দিবে, এই গ্যাস নিয়ে তারা শিল্প কলকারখানা চালাবে, এই ধরনের কোনো প্রজ্ঞাপন তাদের কাছে নাই। তারা অবৈধভাবে এই গ্যাসগুলোই দিনের পর দিন দিচ্ছে। এতে যে ঢাকা সিলেট মহাসড়কের জ্যাম হচ্ছে এবং তারা শেষ হচ্ছে। তবে সর্বশেষ যেটা আমরা জানতে পারছি, এই জ্যাম শেষ হতে আরো প্রায় ৮ থেকে ৯ ঘন্টা সময় নেবে। তোসিয়া, এই ছিল নরসিংদীর মাধবদী থেকে আমার কাছে জ্যামজটের সর্বশেষ। সহকর্মী সেলিম মিয়া জানাচ্ছিলেন নরসিংদী থেকে। পুরো ঘরে আমার মালামাল সহ একবারে চাপা দিয়ে লইয়া পুড়ে গেছে। এটা মুখে বললে যাবে না যে রাস্তা কতটুক যে ভাঙছে। ১২০০ বছর আগের ঐতিহ্য মাটির ঘর ছিল, ওই মাটির ঘরগুলো একবারে ভাঙ্গা নিচে পড়ে গেছে। মানুষের তো অসহায়, করার কিছু নাই। দীপ্ত সংবাদ, সবার আগে, জনস্বার্থ।